आज महाशिवरात्रि আমি যাচ্ছি বাড়ির সামনে একটা মন্দির আছে সেখানে পুজো দিতে। আমি শিব মন্দিরটা বেশি দূর নয়, আমার বাড়ির সামনে। এই যে চলে এলাম আমি এইবারে মন্দিরে। মেয়েদেরকে বলে দিয়েছিলাম পিছন থেকে ভিডিওর ক্লিপ নিয়ে নিতে। এবার আমাদের এখানে একটা কালী মন্দিরও আছে, আমরা এখানে সবাই বসে আছি। শিব মন্দিরটা একটু ছোট, তাই আমরা এখানে লাইন দিয়ে বসে আছি, কারণ 4 জনের বেশি ঢোকা যাবে না। যেহেতু সকালে চতুর্দশী লেগে গেছে তাই ভিড়টা একটু কম। অনেকে সকালে পুজো দিয়ে চলে গেছে আর কেউ কেউ সন্ধ্যেবেলা রাত্রেও আসছে। আগেরবারে ভিড়টা অনেক বেশি ছিল, এবারে তার তুলনায় ভিড়টা একটু কম। এই যে আমার ছোটো মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে মন্দিরে, আমার সঙ্গে 2 মেয়েই এসেছে, আমরাও দাঁড়িয়ে আছি। এইবার ভিতরে ঢুকবো। এই যে দেখো 4 জন আমরা ঢুকেছি, বাইরে ঠাকুরমশাই মন্ত্র বলছে, আমরা পুজো করছি ভিতরে। পুজো শুরু হয়ে গেছে। শিব মন্দিরের ভিতরেই আগে হনুমান মন্দিরে ছিল, যাতে পুজো দিতে বসতে আমাদের অসুবিধা হতো, কিন্তু এখন হনুমান মন্দিরটা বাইরে হয়ে যাওয়াতে এখন আর অসুবিধাটা হয় না, কারণ স্পেসটা বড় হয়ে গেছে। এটা শিবরাত্রির পরের দিন বৃহস্পতিবারে ক্লিক। আমি এখানে লক্ষ্মীমার পুজো করবো বলে আলপনা দিচ্ছি। আমার মেয়ে এসে ভিডিও করে নিয়েছে। আমি যে বাড়িটায় থাকি সেই বাড়িটা এখানে বাগানে গাছপালা সব আছে। কিছু গাছ আমি বসিয়েছি, কিছু যে পাশে ভাড়া থাকে সে বসিয়েছে, কিছু আমাদের বাড়িওয়ালা বসিয়েছে। অনেক গাছ এখানে। আমার ঘরে 2টো গোপাল আছে, ওদেরকে আমি চান করাই, খাওয়াই, সব আমার দায়িত্ব। আমি এখানে চান করাচ্ছি, পুজো করছি। দেখুন তখন আমার মেয়ে ডাকছিল, তাই আমি এদিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমার পুজো করা কমপ্লিট, এবার আমি রান্না করব। এখন আলু পোস্ত তৈরি করছি, তারপরে কলার কোপ্তা তৈরি করব। আমি আলু পোস্ত বসিয়ে দিয়েছি, আলু পোস্ত ফুটছে এখানে, আর আমি কাঁচকলার কোপ্তা তৈরি করব, তার জন্য প্রিপারেশন করছি। কোপ্তার রেসিপিটা আমি শর্টসে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে দেখে নেবেন। আমার এখানে কাঁচকলার কোপ্তা হয়ে গেছে তৈরি। আজ একটা ছোট ভিডিও বানালাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আরও বড় ভিডিও বানাবার।